একদিন টুনি তার মাথায় করে একটি স্ট্রবেরি নিয়ে বাড়িতে যাচ্ছিল। এই স্ট্রবেরিটি নিয়ে গিয়ে তার ছেলেকে দিবে। তার নিজের ছেলে পিঙ্কু এই স্ট্রবেরিটি তার মার কাছে খেতে চেয়েছিল। টিঙ্কু স্ট্রবেরিটি নিয়ে তার বাড়ির কাছে চলে আসে। টুনি স্ট্রবেরিটি নিয়ে তার রুমে চলে আসে আর এসেই তার ছেলেকে ডাকতে থাকে, পিঙ্কু বাবা আমার, তুই কোথায়? দেখ, তোর জন্য স্ট্রবেরি নিয়ে এসেছি। তারপর টুনির ডাক শুনে তার ছেলে পিঙ্কু তার কাছে চলে আসে। কাছে এসে পিঙ্কু তার মাকে বলে, মা, তুমি আমার জন্য স্ট্রবেরি নিয়ে এসেছো। কি মজা, আমি আজকে স্ট্রবেরি খেতে পারবো। মা, তুমি অনেক ভালো, তুমি আমার সকল আবদার পূরণ করো। আস্তে কথা বল পিঙ্কু, তোর সৎ ভাই যদি শুনতে পায় তাহলে এই স্ট্রবেরিটা খেতে চাইবে। তুই চুপটি করে ঘরের মধ্যে গিয়ে খেয়ে ফেল। এই নে স্ট্রবেরিটা, ঘরে নিয়ে চলে যা। তারপর সেখানে টুনির সৎ ছেলে টিঙ্কু চলে আসে। টিঙ্কু এসে বলতে থাকে, মা মা, তুমি ভাইয়াকে বলে দাও সেখান থেকে যেন একটু স্ট্রবেরি আমাকে খেতে দেয়। আমার মা মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত স্ট্রবেরি খায়নি। কি, তোর এত বড় সাহস? ছোটবেলা তো তোর মাকে খেয়েছিস, এখন স্ট্রবেরি খেতে চাচ্ছিস? যা এখান থেকে দূর হ, তোকে স্ট্রবেরি দেয়া হবে না। টিঙ্কু তার সৎ মায়ের এরকম আচরণ দেখে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এই আপদটার জন্য কোনো কিছু খেয়ে শান্তি নেই। যখনই কিছু খেতে যাই তখনই সেখানে হাজির হয়ে যায়। যেদিন এই আপদটি মরবে সেদিন শান্তি পাবো। তারপর টিঙ্কু তার মনের মধ্যে পাথর চাপা কষ্ট নিয়ে একটি গাছ তলায় চলে যায় আর কান্না করতে করতে বলতে থাকে, মা আমাকে তুমি কেন ছেড়ে চলে গেলে? আমার সৎ মা আমাকে একটু আদরও করে না, আমি কিছু খেতে চাইলে আমাকে খেতে দেয় না। টিঙ্কুর কান্না শুনে সেখানে একটি মিষ্টি পরী চলে আসে। তারপর মিষ্টি পরী টিঙ্কুকে বলে, টিঙ্কু, তুমি কান্না করো না, এই নাও স্ট্রবেরি। তোমার মানে তো কি হয়েছে, আজকে থেকে তোমার সকল আবদার আমি পূরণ করব। কি বললে মিষ্টি পরি আন্টি, তুমি আমার আজকে থেকে সকল আবদার পূরণ করবে? হ্যাঁ টিঙ্কু বাবা, আজকে থেকে তোমার সকল আবদার পূরণ করব। তোমার মা বেঁচে থাকলে যে আবদারগুলো পূরণ করতো আমি সেই আবদারগুলোই পূরণ করব। পরি আন্টি, আজকে থেকে তুমি আমার আন্টি নও, আজকে থেকে তুমি আমার মা।